দর্শক, আমরা এবার ঈদের দিনে দেশের বিনোদন স্পট যেগুলো আছে সেখানে দর্শনার্থীরা কেমন এসেছেন, ভিড় করছেন সে খবর জানবো। সেই খবর জানাতে সিলেট এবং চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা একে একে যুক্ত হচ্ছেন। সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার এবং চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী মাসুদুল হক। আমরা প্রথমে যেতে চাই সিলেটে। দুটি পাটে একটি কুড়ির দেশ সিলেট, এবং সেই চা বাগানে পর্যটকদের বেশ ভিড় নাম ঈদের ছুটির দিনগুলোতে। এবার কেমন দেখছেন সেখানে ভিড়, প্রত্যুষ? হিমাদ্রি, আসলে এই প্রকৃতি কন্যা সিলেটে কিন্তু ছুটির ফাঁকে কিংবা অবসরে যারা ভ্রমণ পিয়াসু তারা কিন্তু ছুটে আসেন। এর ব্যতিক্রম হয়নি এবারও এই ঈদের সময় কিন্তু সাধারণ যারা পর্যটক রয়েছে এবং স্থানীয় যারা রয়েছে আশেপাশের লোক, তারা কিন্তু সিলেটে বেরিয়ে পড়েছেন। ঈদের নামাজ আদায়ের পর কিছুটা বিশ্রাম, তারপর থেকেই আসলে এই সাধারণ দর্শনার্থী কিংবা পর্যটকদের আনাগোনা আমরা লক্ষ্য করেছি। এর কারণ হচ্ছে আমরা জেনেছি যে ঈদের আগে থেকেই সিলেটে অনেক পর্যটক যারা দূর দূরান্ত থেকে তারা সিলেটে এসেছেন। এসে তারা আসলে ঈদের যে কটি দিন ছুটি রয়েছে সেই ছুটিটা আসলে পরিপূর্ণভাবে উপভোগ করতে চান। এবং এর অন্যতম উপসঙ্গ হচ্ছে চা বাগান। আসলে চায়ের রাজ্যে যারা পর্যটন আসেন তারা কিন্তু এই চায়ের রাজ্যে একবার ঢু না মেরে যান না। তো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আসলে সাধারণ মানুষের ঢল নেমেছে, যদিও একটু কালচে আবহাওয়া, একটু বৃষ্টির মতো ভাব, কিন্তু পরিবেশ কিন্তু সবকিছু মিলে একদম শান্ত। এবং এত মানুষ আসছেন, সাধারণ মানুষ আসছেন, তারা এখানে ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন, পরিবার পরিজন নিয়ে আসলে আনন্দ করছেন। তারপরে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতার খবর আমরা পাইনি। সবকিছু সুন্দর পরিবেশে হচ্ছে। এবং এছাড়াও সিলেটের বাইরে যে সকল পর্যটন স্পট রয়েছে, বিশেষ করে ভোলাগঞ্জের সাদা পাথর যেটি রয়েছে, ঠিক মেঘালয়ের কোলে, সেই সাদা পাথরের জলধারায়ও সাধারণ মানুষ অবগাহন করতে গেছেন। তারপর বিছানাকান্দি রয়েছে, জাফলং রয়েছে, রাতারগুল রয়েছে। তো এই ধরনের স্পটগুলোতে কিন্তু মানুষজন ঘুরে বেড়াচ্ছেন এবং ধারণা করা হচ্ছে যে এই সময়টাতে পর্যটকদের এই আনাগোনা চলবে আরো কয়েকদিন ধরে। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করি, সিলেটে ছুটি শেষ হওয়ার পরও কিন্তু পর্যটকদের আনাগোনা থাকে। এবং সবকিছু মিলিয়ে সিলেট নগরীতে যে পরিবর্তনের যে হাওয়া লেগেছে, অর্থাৎ সিলেট নগরী পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে এবং নগরীর সৌন্দর্য উপভোগ করতে কিন্তু সাধারণ মানুষ সিলেট নগরীতেও বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। সবকিছু মিলিয়ে আসলে পর্যটকদের পদচারণায় মুখর শ্রীভূমি সিলেট। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ। এবার যুক্ত হবেন সহকর্মী মাসুদুল হক, তিনি আছেন চট্টগ্রামের ফয়েজ লেক শিশু পার্কে। মাসুদ, প্রত্যেকবার ঈদে কিন্তু সেখানে শিশু পার্ক এবং লেকে এবং সেখানকার রাইডস যেগুলো আছে সেখানে প্রচুর দর্শনার্থী এবং শিশুদের ভিড় দেখা যায়। এবার কেমন দেখছেন? ঈদের বন্ধে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে এই মুহূর্তে অসংখ্য মানুষ ভিড় করছে। আমি রয়েছে এই মুহূর্তে ফয়েজ লেক অ্যামিউজমেন্ট পার্কে। যদিও আজকে ঈদের প্রথম দিন, সেক্ষেত্রে লোক সমাগম একটু কম, অর্থাৎ যারা ভ্রমণ প্রিয়াসী বা বিনোদন প্রিয় মানুষ তারা কিন্তু এখানে আসছেন। এখানে বাচ্চা থেকে শুরু করে সব বয়সী মানুষ তারা এখানে আসছেন। শুধু এইখানে নয়, এই মুহূর্তে নগরীর পতেঙ্গা, সমুদ্র সৈকত সহ বিভিন্ন বিনোদন স্পটে কিন্তু মানুষের যারা বিনোদন প্রিয় মানুষ তারা সেখানে ভিড় করছেন। তবে যেহেতু আজকে বন্ধের দিন এবং আগামীকালও বন্ধ, এখানকার যারা 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 আপনার উদ্যোক্তা বা যারা এখানকার কর্তৃপক্ষ তারা আশা করছেন হয়তো আগামীকাল হয়তো মানুষ সমাগম হতে পারে। একটু যুক্ত হতে চাই কনকর্ডের যে একজন কর্মকর্তা। আজকে তো লোক সমাগম কম কেন? আমরা তো অন্য বছর দিকে অসংখ্য মানুষ ভিড় করে, আজকে কম কেন? আজকে ঈদের দিন আমরা অর্ধবেলা খোলা রেখেছি। আজকে ঈদের দিন মানুষ আসলে রোজার শেষ হওয়ার প্রথম দিন, তো আজকে নামাজ, খাবার দাবার এইসব নিয়ে ব্যস্ত থাকতে দুপুর গড়িয়ে যায়। এই অল্প সময়টা পায়, সন্ধ্যার আগে বিকালটা অল্প সময় পায়। তো আজকে একটু দর্শনার্থীর সংখ্যা কম, তারপরেও আমরা আশানুরূপ পাচ্ছি আগামীকাল থেকে আসলে দর্শনার্থীর সংখ্যা বাড়বে, কেননা আগামীকাল থেকে পুরো দিনটা তারা এখানে ভ্রমণের সুযোগ পাবেন। আমরা সকাল থেকে খোলা রাখছি। আপনাকে ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং একই সাথে জানাতে চাই, এই ঈদের বন্ধে যাতে নগরবাসী যাতে ঠিকমতো থাকতে পারে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখা যাচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা প্রতি পুরো নগরী জুড়ে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং রাখা হয়েছে, বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে। তো যেমনটি বলছিলাম, আজকে যদি ঈদের প্রথম দিন, সেই ক্ষেত্রে কিন্তু মানুষের সংখ্যা আপনার তেমনটি নেই। তো আশা করা হচ্ছে আগামীকাল থেকে হয়তো মানুষের সমাগম এখানে বাড়তে পারে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের বিনোদন কেন্দ্রগুলোতে সর্বশেষ খবর। মাসুদ, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চট্টগ্রাম সিলেটের পর যেতে চাই কক্সবাজারের দিকে, এবং কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী শঙ্কর বড়ুয়া। শঙ্কর, আপনি জানাবেন, এই যে দীর্ঘতম সমুদ্র সৈকতের প্রতি ঈদের ছুটির দিনগুলোতে পর্যটকদের একটা বাড়তি চাপ থাকে, এবার কেমন দেখছেন সেখানে? আজকে ঈদের প্রথম দিন, আর প্রথম দিনেই কিন্তু কক্সবাজারের
এর একটা যে ট্র্যাডিশন কক্সবাজারের পর্যটকের আনাগোনার ঈদের প্রথম দিনগুলোতে, এই ছুটির দিনগুলোতে কিন্তু পর্যটকের তেমন উপস্থিতি থাকে না। তবে ঈদের দ্বিতীয় দিন থেকেই কিন্তু ব্যাপক সংখ্যক পর্যটকের আগমন ঘটবে এমনটির কথা আমাদের জানিয়েছেন হোটেল মোটেল সহ পর্যটন সংশ্লিষ্টরা। তবে আজকে কিছুক্ষণ আগেও কথা বলেছে পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে। তারা জানিয়েছেন কক্সবাজারে এই মুহূর্তে ৪০ থেকে ৫০,০০০-এর মতো পর্যটক অবস্থান করছেন এবং ৫০% বেশি হোটেল কক্ষ বুকিং রয়েছে এমনটি কথা জানিয়েছেন। তবে কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্ট থেকে কলাতলি পর্যন্ত যে ৩ কিলোমিটার এলাকা রয়েছে, এই এলাকায় আমরা পর্যটকদের পাশাপাশি স্থানীয় দর্শনার্থীদেরও আনাগোনা দেখতে পেয়েছি। তবে আজকের দিনে কিন্তু স্থানীয়দের উপস্থিতি বেশি বলে আমরা লক্ষ্য করেছি। সেই সঙ্গে যারা কক্সবাজার ঘুরতে এসেছেন তারা সৈকতের বিভিন্নভাবে বিনোদন উপভোগ করছেন। অনেকে গোসলের পাশাপাশি সৈকতের কিটকটগুলোতে বসে তারা কিটকটে বসে সাগরের হিমেল খাওয়ার খরচ নিচ্ছেন। আবার অনেকে বলেছেন তারা পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে ঈদ কাটিয়েছেন। অনেকে কিন্তু পরিবারের সবাইকে নিয়ে তারা একটু ভিন্নভাবে ঈদ উদযাপনের জন্য কক্সবাজারে ঘুরতে এসেছেন। তবে আমরা টুরিস্ট পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের সঙ্গে কথা বলেছি। আগত পর্যটকদের নিরাপত্তার জন্য তারা সৈকত, কক্সবাজার শহর এবং পর্যটকদের আনাগোনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সাথে যারা সাগরে গোসলে নেমেছেন তাদের নিরাপত্তার জন্য লাইফ গার্ডের কর্মীরা কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। শঙ্কর, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।